আজ আমি আপনাদের করে দেখাবো কুমড়ো পাতার বড়া এবং এটা কতটা মুচমুচে হয়েছে। এটা যখন আমি প্লেটে রাখতেছি আপনারা শব্দ শুনলে বুঝতে পারবেন যে এটা কতটা মুচমুচে হয়েছে এবং এটা করাটাও খুব সহজ। চলেন আমি আপনাদের দেখাই। প্রথমে ব্লেন্ডারে আমি ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। আমি ডালটা অনেকক্ষণ থেকে ভিজিয়ে রাখছিলাম যেন খুব ভালোভাবে মিক্সড হয়, এই কারণে। তারপরে এর মধ্যে আমি কাঁচামরিচ, লবণ আর আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আর একটা জিনিস এখানে অ্যাড করব সেটা হচ্ছে চাউলের গুঁড়ো। এই চাউলের গুঁড়ো দেওয়ার কারণেই কিন্তু মুচমুচে এটা এতটা বেশি হয়েছে। আর আপনারা অবশ্যই এর সঙ্গে চাউলের গুঁড়ো অ্যাড করবেন। করে এটাকে আমি ব্লেন্ড করে নেব। খুব বেশিক্ষণ ব্লেন্ড করার দরকার নেই, অল্প সামান্যক্ষণ ব্লেন্ড করলেই এটা সুন্দর মিহি হয়ে যাবে। দেখেন 1 মিনিট মতো ব্লেন্ড করছি আমি। 1 মিনিট ব্লেন্ড করার পরে দেখেন এটা কি সুন্দর একটা মিহি, একদম কি সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে। তারপর এটা আমি একটা বাটিতে নিয়ে গেছি। এখানে সামান্য একটু হলুদ দিছি আমি একটু কালারের জন্য, আর 4টা মতো পেঁয়াজ দিছি। আপনারা চাইলে হলুদ দিতেও পারেন, নাও পারেন। আমি একটু কালারের জন্য হলুদ অ্যাড করছি। আর আমি আগে থেকে কুমড়ো পাতাগুলো লবণ আর পানি দিয়ে ধুয়ে রাখছিলাম। লবণ পানি দিয়ে ধুয়ে রাখলে কুমড়ো পাতাটা একটু সফট হয়ে থাকে, এটা সুন্দর লাগানো যায় এটার সাথে। এবার আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে লাগাতে হবে। অল্প অল্প করে নিয়ে কুমড়ো পাতাতে এভাবে লাগিয়ে দিতে হবে। খুব বেশি ভিতরে দেওয়া যাবে না, যেহেতু এটা ফোল্ড করে আমরা ভাজবো। তাহলে দেখা যাচ্ছে যে ভিতরে যদি খুব বেশি দিই তাহলে ভিতরে একটা কাঁচা কাঁচা ভাব থেকে যাবে। উপরে বেশি দেওয়া যেতে পারে, কারণ উপরে পাটটা উলট পালট করে ভাজা হয়, তো এটাতে সমস্যা হয় না। ভিতরে একটু কম দরে ট্রাই করবেন আপনারা। বাস, এই তো হয়ে গেল। এইভাবে আমি সবগুলো পাতা লাগাই নিব। আপনাদের আর একটা করে দেখাচ্ছি আমি। খুবই ইজি, এটা খুবই ইজি। ঘরে থাকা সব উপকরণ দিয়ে খুব কম সময়ে এটা করে ফেলতে পারবেন। চারিদিকে উলট পালট করে চারপাশে লাগিয়ে নিতে হবে পুরটা। এভাবে সবগুলো আমি লাগিয়ে নিব। তারপর চলে যাবো আমি ভাজতে। তেলটা একটু গরম হলে আমি পাতাগুলো এর মধ্যে দিয়ে দিব। আমি খুব বেশি তেলও নিব না, একদম ডুবো তেলে ভাজলে দেখা যাবে এতটা মুচমুচে হবে না। আমি একটু হালকা তেলেই ভাজবো, এটা একটু সময় নিয়ে। আর জালটা কিন্তু খুব বেশি জোরে দেওয়া যাবে না, মিডিয়াম আঁচে ভাজতে হবে এটা। এক পাশটা হয়ে গেলে অন্য পাশটা একটু উল্টায় দিতে হবে। একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে একটু মুচমুচে বেশি ভালো হবে। আমাদের বাসার সবাই আমরা মুচমুচে খাইতেই পছন্দ করি। হয়ে গেল। আমি এভাবে সবগুলো ভেজে নিয়েছি। আপনারা দেখেন, দেখতেও কত সুন্দর লাগতেছে, খাইতে এত মজা। আপনারা চাইলে এটা এমনিতেও খাইতে পারবেন, প্লাস গরম ভাতের সঙ্গে যদি এটা খান তাহলে খুবই মজা লাগে খাইতে। অনায়াসে এটা 2টা পাতা দিয়ে আপনি 1 থালা ভাত ইজিলি খাইতে পারবেন।